৩৫-৩৭ এটা হচ্ছে ২৬ লক্ষ বেকার ভাই বোনদের প্রাণের দাবি। কোনো একটা রহস্যজনক কারণে সরকার চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ না করে ৩২ করেছে। সবার দাবি বাস্তবায়ন হয়, আমাদের দাবি বাস্তবায়ন কেন হয় না? আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয় সংস্কার কমিটির সুপারিশ ৩৫-৩৭ প্রজ্ঞাপনের মাঝে একটা ৩২-এ প্রজ্ঞাপন দেওয়া হয়। এই প্রজ্ঞাপনটা কারা এটা দাবি করলো, কাদের মাধ্যমে এই প্রজ্ঞাপনটা দেওয়া হলো এখন আমাদের কাছে সুস্পষ্ট না। আমরা সেই ভিডিও বার্তাটা দেখতে চাই। আর দ্রুত, যেহেতু সরকার একটা সুপারিশ কমিটি গঠন করে ৩৫-৩৭ সুপারিশ করেছে, তাই আমরা দ্রুত ৩৫-৩৭ সুপারিশটা প্রজ্ঞাপন চাই এবং আজকের মধ্যে এটা প্রজ্ঞাপন চাই। ৩৫-৩৭ এটা হচ্ছে ২৬ লক্ষ বেকার ভাই বোনদের প্রাণের দাবি। আমরা ৩৫-৩৭-এর জন্য দীর্ঘ ১২ বছর ধরে এটার জন্য লড়তেছি, কিন্তু সবার দাবি বাস্তবায়ন হয়, আমাদের দাবি বাস্তবায়ন কেন হয় না? ৩২ কাদের জন্য দেওয়া হলো? আসলে কি আমরা ৩২টা আমরা চেয়েছিলাম? যারা ৩২ চাইনি তারাই উপকৃত হয়েছে, কিন্তু যারা চেয়েছে তারা এখনও আমরা রাজপথে আসছি। আমরা সরকারের কাছে, আমরা ডক্টর ইউনূস স্যারের কাছে এটা জানতে চাই যে আমাদের কেন ৩২ দেওয়া হলো, কাদের সঙ্গে কথা বলে দিয়েছে। আমরা যেহেতু আমাদের সিনিয়র জেনারেশন থেকে শুরু করে দীর্ঘ ১২ বছর ধরে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫-এর দাবিতে আন্দোলন হয়ে আসছিল, তো তারই ধারাবাহিকতায় আমরা জুলাই গণ অভ্যুত্থানের পরে ৩০ সেপ্টেম্বর যমুনা অভিমুখে পদযাত্রা করি। সেখান থেকে যমুনার সামনে আমরা অবস্থান কর্মসূচি নেই। তার পরবর্তী সময়ে ওখান থেকে আমাদের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে মাননীয় দুজন উপদেষ্টা নাহিদ এবং আসিফ, ওনাদের সাথে আমাদের মিটিং হয়। মিটিং থেকে জানানো হয় যে জনপ্রশাসন সংস্কার একটা কমিটি গঠন করা হবে। ২-১ দিনের ভিতরে সেই কমিটি আমাদের সাথে আলোচনায় বসবে। তো সেই কমিটির সাথে প্রথম বৈঠকে আমাদের দাবি দাওয়াগুলো তুলে ধরি। তো সেই কমিটি, সুপারিশ কমিটি কিন্তু আপনার পুরুষের ক্ষেত্রে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ এবং নারীদের ক্ষেত্রে ৩৭ সুপারিশ করে সরকারের কাছে প্রেরণ করে, কিন্তু কোনো একটা রহস্যজনক কারণে সরকার চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ না করে ৩২ করেছে, যার ফলে আমরা মূলত যারা ভুক্তভোগী বিগত স্বৈরাচার সরকারের সময়ে করোনায়, প্রশ্ন ফাঁসে, নিয়োগ বাণিজ্যে, দলীয় নিয়োগে, রাজনৈতিক নিয়োগে, লবিংয়ে বা প্রক্সি দুর্নীতির কারণে সাধারণ শিক্ষার্থীরা যারা নানান সময়ে বঞ্চিত হয়েছি, আমাদের জীবন থেকে ৩-৪-৫ বছর নষ্ট হয়েছে, তার ক্ষতিপূরণ আমরা পাই নাই। মূলত ৩২ করার ফলে রানিং কিছু স্টুডেন্টের সুবিধা ভোগ করতেছে, কারণ আমরা ওই বিগত সরকারের সময়ে যারা চাকরি প্রত্যাশী যারা ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, তাদের বয়স অলরেডি ৩২-৩২+। তো সেই বাস্তবতায় আমরা বারবারই সরকারকে জানান দিচ্ছি, আমরা এইভাবে যে দাবি বাস্তবায়ন করা হয়েছে, এই দাবির বিপক্ষে, বাস্তবায়নের বিপক্ষে এবং অনির্দিষ্ট বিলম্বে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করা হোক।